ও মা দেখো কি এনেছি, একবার তাকিয়ে দেখো মা। কুন্তি দেবী বললেন, আরে বাবা আমি কাজে ব্যস্ত আছি, বললাম তো যা এনেছি 5 জনে মিলে ভাগ করে নি। অর্জুন বললেন, জননী মাগো দুবার হয়ে গেছে, আর একবার বলবো, আর একবার বলবো মা, তুমি একবার তাকাও দেখো কি এনেছি ভিক্ষায়। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না, আমি তো বললাম আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই এ কথা বলেছে অর্জুন বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাই স্ত্রী। আর যেই দ্রৌপদী বলেছে, হে দ্বারকা দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, আর অমনি ভগবান তাকে বস্ত্র দিচ্ছেন। कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है। कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है। जिन्होंने कभी मेरी सूरत न देखी, वो देखेंगे आज मेरी नंगे बदन को। जिन्होंने कभी मेरी सूरत न देखी, वो देखेंगे आज मेरी नंगे बदन को। क्योंकि जुए में पति मेरी हार है बाजी, महलों की रानी लूटी जा रही है, महलों की रानी लूटी जा रही है। कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लूटी जा रही है, यहाँ लाज मेरी लूटी जा रही है, यहाँ लाज मेरी लूटी जा रही। श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा, যেই দ্রৌপদী চিৎকার করে বলছে, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, আর অমনি ভগবান দ্রৌপদীকে কাপড় দিচ্ছেন। আর সেই কাপড়টা টানতে 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 সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে সূর্য উদয়, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু কাপড়টা টানতে টানতে দুঃশাসন শেষ করতে পারছে না। অবশেষে দুঃশাসন অজ্ঞান হয়ে গেছে। এত বড় কাপড়, মনে হচ্ছে যেন গোটা টেক্সটাইল কাপড়ের কারখানা। একটাই কাপড় এত লম্বা এত বড়, বলে কাপড়টাই ভগবান কৃষ্ণ। সেদিন ভক্তের মর্যাদা রক্ষা করবার জন্য তিনি বস্ত্র রূপ ধারণ করে, বস্ত্র রূপে ভগবান আসছেন। সেই কাপড় টানতে টানতে দুঃশাসন অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওখানে যারা বসেছিল, যারা ভগবানকে আপনাদের মতো ভালোবাসে, এই দৃশ্যটা দেখার সাথে সাথে চিৎকার করে বলে উঠল, দ্বারকাধিপতি
ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই ভগবানের জয় ধ্বনি দিলেন, ভগবানের নামের ধ্বনি দিলেন। কিন্তু কিছুক্ষণ পরে দ্রৌপদী ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলো, কৃষ্ণ তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ, তুমি আমার প্রেস্টিজটাকে রক্ষা করেছো, একটা নারীর আত্মসম্মানকে তুমি রক্ষা করেছো, এর জন্য তোমাকে কোটিবার প্রণাম জানাই। এটা আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কাপড় যখন তুমি দিলে, কাপড় যখন তুমি দেবে, কাপড় যখন তুমি জানো আমি দেব, তখন কাপড়টা দিতে এত দেরি করলে কেন? আমার কোমরের এক একটা কুঁচ খুলে গেল, এক একটা কুঁচ একটা একটা করে দুঃশাসন খুলে নিল, কাপড়ের একটা একটা করে ভাঁজ খুলে নিল। কাপড়টা খুলতে খুলতে আর সবে মাত্র বাকি আছে, একটা টান দিলেই কাপড় খুলে যাবে, তখন তুমি আমাকে কাপড় দিলে। তা কাপড়টা দিতে এত দেরি করলে কেন? আজ আমার এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তুমি যখন জানো যে আমি কাপড় দেব, তখন এত দেরি করলে কেন? উত্তরটা ভগবান কি বলছেন? দ্রৌপদীকে বলছে, শোনো দ্রৌপদী, তুমি যা বলেছ আমি তাই করেছি। তুমি যা বলেছ তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি। তুমি যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কাছে বাঁধায় আছি। যা বলেছ তাই করেছি, ভক্তের কাছে বাধায় আছি। যা বলেছ তাই করেছি। তুমি আমাকে যা বলেছ আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, তুমি কি এখন আমার সঙ্গে মিথ্যে কথা বলছো? আমি কি তোমাকে বলেছিলাম ভক্তদের জিজ্ঞাসা করো, মায়েদের জিজ্ঞাসা করো, বাবাদের জিজ্ঞাসা করো, আমি কি বলেছিলাম যে কাপড়টা দিতে একটু দেরি করবে? তাহলে আমি তোমাকে বলছি দেরি করলে কেন? তুমি বলছো আমি যা বলেছি নাকি তুমি তাই করেছো? ভগবান বললেন, দ্রৌপদী গতকালকে রাজসভায় দাঁড়িয়ে তুমি কি বলে আমাকে ডাকছিলে? না, আমি তোমাকে যে বলে ডাকছিলাম সেটা আমার পরিষ্কার মনে আছে। আমি তোমাকে বারবার বলছিলাম যে হে দ্বারকাধিপতি, তুমি এসে দ্বারকা থেকে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, ওই পয়েন্টটাকেই ধরো, ওই পয়েন্টটা ধরে কথা বলো। তুমি একবার নয়, দুবার নয়, বারবার বলছো হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। তুমি যখন একবার বলেছিলে আমি কাপড়টা দেবার জন্য হাতটা বাড়াতে যাব, তুমি একটাই কথা বারবার রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম ডাইরেক্ট হস্তিনাপুর থেকে কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর। এই যে যেতে আর আসতে, এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি যদি মনে করো যে আমি বৃন্দাবনে থাকি, তাহলে দক্ষিণ 24 পরগনা এই নীলা এই গ্রামে ভক্তদের কাছে, তোমাদের কাছে আসতে আমার দেরি হবে। আর তুমি যদি মনে করো অনলে অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে তিনি সর্বত্র আছেন, তোমার ভাব যেমন হবে তোমার লাভ তেমন হবে। হরি হরি বল। তুমি যদি মনে করো যে তিনি রান্নাঘরেও আছে, ঠাকুর ঘরেও আছে, তাহলে আমি রান্নাঘরেও এসে তোমার কাছে দেখা দেবো। আর যদি তুমি মনে করো আমি বৃন্দাবনে আছি, তাহলে তোমার ডাকে সাড়া দিতে আমার একটু দেরি হবে। তাহলে একটা হাসির জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হয়ে গেল। আজকে সেই অর্জুন একই ভুলটা করছে, হেসে ফেলেছে। আর হেসে ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। আর আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি অভিশাপ সব সময় সত্যি হয় না। ভগবান বললেন, কেন এ কথা তুমি বললে কেন অর্জুন? অভিশাপ সত্যি হয় না? অর্জুন তখন মুচকি হেসে বললেন, কৃষ্ণ তুমি জানো কি জানো না আমি বলতে পারবো না, তবে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। অর্জুন বলছে, যখন গঙ্গাপুত্র ভীষ্মকে আমি এক একটা বাণ মারতে মারতে তীরের বিছানার উপরে শুইয়ে দিয়েছি,
আস্তে তীরের বিছানার উপরে শুইয়ে দিয়েছি। তখন ওই সরসজ্জায় শুয়ে ভীষ্মদেব যখন যন্ত্রণায় ছটফট করছে, তখন মা গঙ্গা দেবী বললেন, ওরে অর্জুন, তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি পতিত পাবনী মা গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তোর পুত্রের হাতে তুই মারা যাবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, আমাকে যে গঙ্গা মা অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মারা যাব, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার কোনো ছেলে বেঁচে আছে? আমার অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার আর ছেলে বলতেই কেউ নেই। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা কি করে সত্যি হবে? ভগবান অন্তর্যামী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য কাজ পরে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে। অর্জুনের যে অহংকার, যে গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, এই অভিশাপটাকে সত্য করতে হবে আর অর্জুনের দর্পকে চূর্ণ করতে হবে। তাই অন্তর্যামী ভগবান একটু হেসে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব যা হওয়ার পরে হবে, ওসব কথা ভেবে লাভ নেই। আগে অর্জুন তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, আচ্ছা অশ্বমেধ যজ্ঞটা, যজ্ঞের ঘোড়া এখন কত দূরে? অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম আছে, যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যদি দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যায়, দক্ষিণ 24 পরগনা জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটাকে যদি ছেড়ে দেয়, তাহলে দক্ষিণ 24 পরগনা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। হয় যুদ্ধ করতে হবে, আর নইলে বিনা যুদ্ধে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তা ভগবান জিজ্ঞাসা করছে, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, অগ বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে
রাজ্যের রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহন রাজার রাজ্যের উপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছে। এখন বব্রুবাহন ওই ঘোড়াটাকে ধরেছে, আর ধরেই দেখতে পেলেন তার কপালে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। এখন এই লেখাটা যেই বব্রুবাহন পড়েছে, দেখলেন তাহলে তো এই ঘোড়াটাকে ছাড়া যাবে না। ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য বব্রুবাহন ছুটে যাচ্ছে, চিৎকার করছে, মা, মা গো। মায়ের নাম কি না? মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বাবার নাম কি না? বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার ছেলের নাম বব্রুবাহন। আপনারা বলবেন এ আবার কি রকম কথা? একজন বাবা তার ছেলেকে জানবে না, একজন ছেলে তার বাবাকে চিনবে না? বলে মা, এর একটা কারণ আছে, রহস্য আছে। আর এই কারণটা জানতে গেলে একটু আগে থেকে চলে যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করলেন, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী, তাকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন তার মা কুন্তি দেবীর কাছে। আর সেই সময় কুন্তি দেবী কি করছে না? মশলা বাটছে, মশলা বাটছে। রাধে রাধে। এখন পেছন থেকে অর্জুন দ্রৌপদীর হাতে ধরে বলে উঠলেন, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি, দেখো কি এনেছি। কুন্তি দেবী মশলা বাটতে বাটতে এত কাজে মন যে তিনি না দেখেই বললেন, ঠিক আছে যা এনেছিস বাবা, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। রাধে রাধে। মশলা কাটছে, হরি বল। এটা একটা ব্যায়াম। আপনারা জানেন সকলে, আজকের ম্যাক্সিমাম কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা, এর একটা মুখ্য কারণ হচ্ছে এই শিলনোড়ার ব্যবহারটা উঠে গেছে। এখন মেশিনে মশলা পিসাই করা হয়, গুঁড়ো মশলা ব্যবহার করা হয়। কুন্তি দেবী মশলা মারছে। রাধে রাধে। ও তোদের শাক রান্নাটা যেমন তেমন, তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তোদের শাক রান্না যেমন তেমন, ও খেপা ডাল ঘুটিতে শিখলি না, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না। বলি আদা দিয়ে জিরা দিয়ে হলুদ মাটিবি, আর ভক্তি করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি, ভক্তি করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি, ভক্তি করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি। বলি আদা দিয়ে জিরে দিয়ে আবার হলুদ মাটিবি,
আরে নোড়াটাকে ভক্তি করে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভক্তি করে সিনে ছোঁয়াবি, নোড়াটাকে ভক্তি করে সিনে ছোঁয়াবি। আবার কি বলছে, ওগো রাঁধিবি বাড়িবি খাবি দাবি, আহা রাঁধিবি বাড়িবি খাবি দাবি, হাঁড়িটাকে ছুবি না। আহা রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখবি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখবি না। তোদের শাক রান্না, ও তোদের শাক রান্না যেমন তেমন ডাল ঘুটিতে শিখলি না, রান্না ঘরে গেলি গেলি বৌমা রান্না শিখবি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখবি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখবি না, আরে রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখবি না। ও মা দেখো কি এনেছি, একবার তাকিয়ে দেখো মা। কুন্তী দেবী বললেন, আরে বাবা আমি কাজে ব্যস্ত আছি, বললাম তো যা এনেছি 5 জনে মিলে ভাগ করে নি। অর্জুন বললেন, জননী মাগো দুবার হয়ে গেছে, আর একবার বলবো, আর একবার বলবো মা, তুমি একবার তাকাও দেখো কি এনেছি ভিক্ষায়। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না। আমি তো বললাম আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই এ কথা বলেছে অর্জুন বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাই স্ত্রী, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। সবাই চুপ করে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছেন দাদা যুধিষ্ঠির। অর্জুন কি বলছিস তুই? একটা নারীর 5টা স্বামী? দাদা আমি বলিনি দাদা, মা বলেছেন। আর মা একবার নয় 3 বার বলেছে, সত্য করে বলেছে। মা না দেখে বলেছে, মা জানে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মায়ের আদেশ, একে তো অমান্য করা যাবে না, অসম্ভব। আমি তোকে বলছি তুই ভুল বলছিস, তুই অন্যায় বলছিস। অর্জুন বললেন, দাদা আমি অন্যায় বলিনি, আমি মায়ের আদেশ পালনের কথা বলছি। আমি তো বললাম এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা তুমি একবার বিচার করে দেখো, এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় মাঝখানে এসে দাঁড়িয়েছে কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান দাঁড়িয়েছেন, কি ব্যাপার এত চিৎকার হচ্ছে কেন? 2 ভাইয়ের মধ্যে এত চিৎকার কোনোদিন তো শুনিনি। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ দেখো না। অর্জুন পাগলের মতো বলছে, দ্রৌপদী নাকি আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে, এটা কি কখনো সম্ভব কৃষ্ণ তুমি বলো? অর্জুন বললেন, কৃষ্ণ কথাটা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। একবার নয় 3 বার বলেছে, তাই আমি বলছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। তবে হ্যাঁ, মাঝখানে যখন তুমি চলে এসেছো, তুমি মিডিয়েটার, মাঝখানে যখন তুমি এসেছো, আজকে তুমি যা বলবে তাই হবে, বলো কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ আজকে তুমি যা বলবে তাই হবে, বলো কি কি সিদ্ধান্ত। ভগবান এক মুহূর্তের জন্য চোখটাকে বন্ধ করে নিলেন, আর কিছুক্ষণ পরে চোখটা খুলে বলে উঠলেন, অর্জুন তুমি যা বলেছ তাই সত্যি, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির মেনে নিলেন, ভীম মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমাদের সমাজ আমরা মানতে পারি না। আমাদের মানতে একটু কিন্তু কিন্তু বোধ হয়। একটা নারীর 5টা স্বামী, এটা আপনি বাইরের দৃষ্টিভঙ্গিতে বিচার করলে হবে না, বাইরের দৃষ্টিভঙ্গিতে নয়। রাবণ রাজার 10টা মাথা ছিল, যদি আপনি ভাবেন এইরকম 10টা মাথা, তাহলে আপনাকে ভাবতে হবে যে তিনি পাশ ফিরে শুতে গেলে পাশ ফিরে কিভাবে শুতেন। 10টা মাথা মানে 10টা ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের তাড়নায় যিনি ছোটেন
তিনি হচ্ছেন দশগ্রীব রাবণ। আর দশরথ বলে 10টা রথকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে, এই যে ট্যালেন্ট যার মধ্যে আছে তিনি হচ্ছেন দশরথ। তাহলে 5টা স্বামী বলতে 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আমাদের সকলের আছে। আর সেই 5টা স্বামী কি না, ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অব হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম। ভীমের বাবা হচ্ছে পবনদেব, পবনদেবের আশীর্বাদে ভীমের জন্ম হয়েছে। তাহলে মরুত মানে বাতাস, তাহলে বাতাসের পুত্র হচ্ছে ভীম। ইন্দ্র হচ্ছে জলের দেবতা, তাহলে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, অর্জুন হচ্ছে অপ। তাহলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভৌতিক দেহটা, এই দেহটাকেই তো আমরা আমার বলে মনে করি। আমি চৈতালি, এই যে দেহটাকে হাত দিয়ে বলছি